আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সর্বদা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই আপনাদের সবার জন্য রইল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সদস্য হয়ে গেছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো আজ একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে চীনা হাঁস পালন। চীনা হাঁস অনেকেই অনেক পদ্ধতিতে পালন করে থাকেন, আমরাও করে থাকি। তো এই চীনা হাঁসটা সম্পূর্ণ ব্যতিক্রমভাবে পালন। এই যে দেখতে পাচ্ছেন, এটা মা চীনা হাঁস, আর এখানে আছে হচ্ছে 10টা বাচ্চা। এই হাঁসটাকে 11টা ডিম দিয়ে বসানো হয়েছিল, তো একটা ডিম পাওয়া হয়েছে, নষ্ট হয়েছে। আর এছাড়া বাকি 10টা বাচ্চা ফুটেছে। তো এই যে 10টা বাচ্চা ফুটেছে, আমরা অনেক সতর্কতা, অনেক খাবার মেনে, অনেক করে আমরা এই অনেকেই চীনা হাঁস পালন করে থাকি। তো এই যে চীনা হাঁসগুলো দেখছেন, আজকে চীনা হাঁসগুলো পালন সম্পূর্ণই ব্যতিক্রম। খোলামেলা গ্রাম্য পরিবেশে একদম যে প্রাকৃতিক খাবার খেয়ে, ন্যাচারাল খাবার খেয়ে এই চীনা হাঁসগুলো বড়ো হচ্ছে। কোনো প্রকার কোনো ফিড বা খুদ বা ভুসি এ ধরনের কোনো খাবার এদেরকে দেওয়া হয়নি। তো এরা শুধু এই যে এর মায়ের সাথে পোকামাকড় বা এখন ধানের সিজন, 2-1টা ধান পড়ে আছে, হয়তো সেটা মুখে দিল। আর এই যে ছোট্ট পুকুরটা দেখতে পাচ্ছেন, সর্বদাই এই পুকুর পাড়ে ওর মার সাথে থাকে। ছোট্ট একটা পুকুর, সর্বদাই পুকুর পাড়ে থেকে এই হাঁসের বাচ্চাগুলো বড় দেখতে পাচ্ছেন। আজ 9 থেকে 10 দিন বাচ্চাগুলোর বয়স হবে, তবুও উপর আল্লাহ পাকের রহমতে কত সুন্দর হয়েছে বাচ্চাগুলা। এবং এইখানে এই যে সুন্দরভাবে বসে থাকে, আর উঠে আবার এই পুকুরেই যাবে পানি খেতে। তো আল্লাহ যদি দেন তো এভাবেই হয়, আর না হলে হাজার চেষ্টাতেও হয় না। তবে আবার অনেক সময় আছে যত্নতেও রত্ন মেলে। তো যার ভাগ্যে আল্লাহ যেটা লিখে থাকে সেটাই হবে, এটাই স্বাভাবিক। তো এই চীনা হাঁসগুলো সম্পূর্ণ ব্যতিক্রমভাবে আমার কাকি পালন করছে। এদেরকে কোনো প্রকার কোনো যত্ন সেভাবে সে বুঝেও নি, করেও নি। তবুও মাশাআল্লাহ 10টা বাচ্চায় কত সুন্দরভাবে, যে কত সুন্দরভাবে 10টা বাচ্চা মাটার কাছে। এই পুকুর থেকে খাবার খাবে, গোসল করবে, কাদা খাবে, পোকামাকড় খাবে এবং এইখানে থাকবে সারাদিন। ওরা এখানে থেকেই মানুষ, পুকুর পাড়েই রাজা হাঁস, চীনা হাঁস এই যে মানুষ হয়ে গেল। লালন পালন করার যে একটা ঝামেলার চীনা হাঁসকে, সেই ঝামেলাটা পোহাতে হয়নি কাকিকে, ওখানে থেকেই মানুষ আসছে। যে এটা এই হাঁসেরই বাচ্চা, এই বাচ্চার মা এটা। অনেক সময় ছেড়ে দিলে কাক, চিল বা অন্য কোনো কিছুতে নেওয়ার ভয় থাকে, তো মাশাআল্লাহ এটা সে ভয়ও নেই। দেখুন এখন উঠে কত সুন্দরভাবে আবার এই যে চলে গেল, তুলে দিয়েছি সোজা, কিন্তু পুকুর পাড়ে গিয়েছে। তো এত সহজেই হাঁসগুলা আসলেই অবাক করা বিষয় যে কোনো ফিড বা ভুসি ছাড়াই এত সুন্দরভাবে হাঁসগুলা বড় হয়েছে এবং মানুষ হয়েছে, পালছে, কোনো প্রকার কোনো খরচ নাই। এবং উপর আল্লাহ পাকের রহমতে বাচ্চাগুলো সব সুস্থ আছে।